আজকে ব্লগটা শুরু করার আগে কয়েকটা কথা বলি। দুর্গা উৎসব, হ্যাঁ, বাঙালির শ্রেষ্ঠ উৎসব হচ্ছে দুর্গা উৎসব। কিন্তু আজকে আমাদের যা পরিস্থিতি, সেখানে দাঁড়িয়ে আমাদেরই মধ্যে বেশ কয়েকজন আমরা মনে করছি যে এবছর দুর্গাপুজোকে বয়কট করা হোক। কিন্তু আমার মনে একটা প্রশ্ন হচ্ছে, কেন? মা দুর্গা কি কখনোই আমাদের সেলিব্রেশনের কারণ ছিল? আমরা যদি একটু পুরনো দিনে ফিরে যাই তাহলে আমরা জানবো মায়ের আগমন কিন্তু এই মর্তে হয়েছিল অসুর দমন করার জন্য। তাহলে আজকে যখন পৃথিবীর চারিদিকে এত কিছু একসাথে হচ্ছে, তাহলে আজকে কেন আমরা মাকে আরও বেশি করে আগমন করব না? আমার তো মনে হয় আজকের দিনে দাঁড়িয়ে এই বছর আমাদের আরও বেশি করে মাকে আগমন করা উচিত। ইভেন এটা মনে করা উচিত যে মা এলে হয়তো প্রত্যেকবারের মতন এবারও সবটা ঠিক করে দিয়ে যাবেন, কি তাই না? পাশাপাশি যদি দুর্গা উৎসবকে আমরা আরও অন্যভাবেও দেখি, তাহলে এই উৎসবকে ঘিরে কিন্তু অনেক 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 মানুষের সারা বছরের রুজি রোজগার নির্ভর করছে। তো আমাদের কি সেই রাইট আছে যে আমরা সেই মানুষগুলোকে এইভাবে বিপদের মুখে ঠেলে দেবো? একটা দুর্গা উৎসব বন্ধ হয়ে যাওয়া মানে অনেক মানুষের সারা বছরের রুজি রোজগার বন্ধ হয়ে যাওয়া। যখন আমাদের জীবন নর্মাল চলছে, যখন আমরা সমস্ত কিছু করছি, তাহলে সেই মানুষগুলো কেন তাদের অধিকার থেকে বঞ্চিত হবে? আমার তো মনে হয় আজকের দিনে দাঁড়িয়ে উই ওয়ান্ট জাস্টিসের সাথে সাথে আমাদের উই ওয়ান্ট দুর্গাপুজো বলা উচিত। আজ কারা কারা আমার সাথে একমত হচ্ছে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে। আজকে ব্লগ শুরু হচ্ছে মাঠ থেকে। গুড মর্নিং সেন্সেশন ফ্যামিলি। আজকে রবিবার, আজকে আমাদের খুঁটি পুজো, সেই জন্য তোড়জোড় শুরু হয়ে গেছে। এইখানে হবে আজকে খুঁটি পুজো, আর এইখানে কিন্তু ঠাকুর এসে গেছে। এই যে ঠাকুর, এখানে টিফিনের থেকে ব্যবস্থা শুরু, পরোটা। খুব জানার ইচ্ছে খুঁটি পুজোর মন্ত্র কি? আজ পর্যন্ত কোনো ঠাকুরমশাই পাওনি, আমি বলেছি দুর্গা মাই কি জয়, বলো বলো দুর্গা মাই কি জয়। তো এখানে কাকিমা এসেছেন, কাকিমা আমাদের ব্লগ দেখেন, এখানে মেয়ের কাছে এসেছেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, পুজোর সময় দেখা হবে সবার সাথে। আস্তে আস্তে এখন খোলা হচ্ছে ঠাকুর মুখ, এখন তো বন্ধ আছে, একবারে পুজোর সময় দেখা হবে। ঠাকুর নামানো হচ্ছে এখন। এটা বিশাল বড়, এটার থেকেও মা দুর্গার ফ্রেমটা আরো বড়। এইবার হচ্ছে বড় ঠাকুরটা, এটাকে কি করে নামানো হবে কে? ওরা বলছে 30-35 জন লাগবে। ঘড়িতে বাজছে 12টা। আজকে আমি সুপার লেট। আজকে ওখানে খুঁটি পুজো আছে, সবাই পৌঁছে গেছে, বারবার করে ফোন করছে। আমি কি করবো, অরিন্দম সকালবেলা ঘুম থেকে উঠেই চলে গেল। আমাকে ঘরের সমস্ত কাজ করে, ব্লগ এডিট করে, মেয়েকে রেডি করিয়ে তারপরে বেরোতে হলো। ওই জন্য এখন বেরোচ্ছি। ওদিকে ঠাকুর নামানো শুরু হয়ে গেছে, দেখি যদি দেখতে পাই। এই যে স্যার এসে, আমি তো স্কুটি নিয়ে চলে যাচ্ছিলাম। চলো চলো, গাড়িতে এখন দেরি হবে।
পুজো পুজো পুজো, একদম পুজো পুজো ভাইবস রেডি। শাড়িটা আমারই বুটিকের, যাদের যাদের পছন্দ হচ্ছে নিতে পারো। এটার আরও স্টক আছে, আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো আমাদের নিকেতনী বুটিকের নাম্বারে 8197301370। এই নাম্বারে বুক করতে পারো। যদিও সেরকম কিছু সাজার সময় সুযোগ কিছুই পাইনি, শ্যাম্পুও করা ছিল আজকে, আবার শ্যাম্পু ট্যাম্পু করে যাই হোক কোনো রকমে এলাম। তো যাই দেখি এখন, আর সেন আমাকে গালি দিচ্ছে। জয় মা, সবাই এসে গেছে, সবাই আছে, পূজো শুরু আমাদের। আমার বর সাত সকালে ঘুম থেকে উঠে মাঠে, আমার পুরো ঘর দৌড় সামনে আসতে হলো। দেখ না, নয় কাজের বউ, ঘর সামনে এলাম। বাবা এটা নামাবে কি করে? দেখছি এইরকম বাস দরকার। হ্যাঁ মারে এ তো নয় এইখান থেকে এইটুকু নামালাম, আবার এইখান থেকে তুলে ওইখানে নিয়ে যেতে হবে, সেইটা কি করে হবে? হয়ে যাবে হয়ে যাবে। তুলে দিয়েছি একদম তুলে দিয়েছি, এবার নিয়ে যাবো। আগের বার আমাদের ঠাকুরের থিম ছিল তো সাবেকি, এবার আমাদের থিম হচ্ছে কুমোর পাড়ার গরুর গাড়ি। দারুণ লাগছে শাড়িটা, গয়নাগুলো এত সুন্দর মাটিতে করে, আমরা ফটো তুলবো না, ওকে দেখ এই হয় 7 তাড়াতাড়ি এলে এই হয়, ছাড়া ফটো তোলা হয়ে গেছে। বাহ চলো চলো চলো, বন্ধ করো, বলো বলো দুর্গা মাইকে। মাঠে ভীষণ রোদ, ওই জন্য এই যে মিমলিকে নিয়ে আমি একবার চলে এসেছিলাম। আমি চান টান করে একদম রেডি হয়ে গেলাম, ও একটু রেস্ট নিল। টুপিটা নিবি না, লাগবে না? এখানে এখন চলছে আমাদের কালচারাল ইভেন্ট। অপরূপ সুন্দর কাউকে তো লেখিনি গোয়া, সাগর নদী পেরিয়ে এলাম আমি, কত হলাম যে পা, তোমার মতো এত অপরূপ সুন্দর কাউকে তো দেখিনি গোয়া, প্রিয়তমা অনুপমা মনে রেখো, হাওয়ায় দোলে ওই কাশ ফুল খানি সাদ হয় দেখি, প্রিয়তমা অনুপমা মনে রেখো। খাতায় লিখে রাখো, আমায় করবে মনে, কাছে দূরে যেখানে থাকো। হওয়ার গল্প আর পাখিদের গান শুনে শুনে আজ এই ফাল্গুনে দুটি চোখে স্বপ্ন শুধু আসছি।
আমাদের বলবো না আমাদের ভক্তিরা দিদি এবার আমরা যাচ্ছি বলে আমাকে সন্দীপ দা বলছে নিজের লাইনে দাঁড়াই ভোট করে আমার এই ভালো ফ্রেম নিতে হবে। হ্যাঁ বাবা, হ্যাঁ বাবা এমনি করে দাঁড়িয়ে বলছে হ্যাঁ বলুন। হ্যাঁ দিদি প্লেট দিন। আপনি কি প্লেটটাও নিতে পারেন না? এই ভক্তিতে এসে কিছু নন মেম্বার এইটুকু করে দিচ্ছেন। চামচ আছে আমার কিন্তু ভালো হাত না রে এই মা সত্যি আমরা চামচ শেষ। এই তো খুঁজছে আজকে মেনুতে হচ্ছে খিচুড়ি, লাবড়া, চাটনি, পাঁপড়, মিষ্টি। ঠিক বললাম দাদা? সরি ইউএসপি দাও না। সবাই বাঙালি তো মনে হচ্ছে, মিষ্টি মুখ নাকি? হ্যাঁ এই তো অল্প। হ্যাঁ বাস আমাকে আরেকটা দিও না। এই শাবাশ লা থ্যাংক ইউ। জল দিয়ে রসটা চলছে এখন পেট পুজো। পাহাড় পাহাড় পাঁপড়ের পাহাড়। তোর মনটা ভরেনি আমি বুঝতে পারছি খিচুড়ি খেয়ে। পরিবেশন করলে খেয়ে মজা। শাবাশ দিদিরা ভালো করে খাবেন, লজ্জা করবেন না। থ্যাংক ইউ তো ফটো তোল খাওয়া। লাস্ট ফটো সেশন চলছে এখন। এইখানে হচ্ছে এখন রিল বানানো, কি তখন থেকে করেই যাচ্ছে কে জানে। আর এরা এখানে খেলছে ক্রিকেট। এই যে এই চলছে রিল। এইটা যদি দেখতে চাও তাহলে সুদীপ্তা _সেন্সেশন আর অরিন্দম _সেন্সেশন এই হচ্ছে ইনস্টা আইডি। আর ফেসবুক হচ্ছে গিয়ে সুদীপ্তা সেন, এদিকে অরিন্দম সেন। তাহলে এখানে একটা পুজোর রিল হলো সবাই। হ্যাঁ একদম সবাই রিল বানিয়ে কত খুশি দেখো। আমি তো বানাইনি, আমি তো মিউজিক ডিরেক্টর। করবে গো পাবো তো। আস্তে আস্তে বলো দুর্গা মাইকি জয়, বলো দুর্গা মাইকি জয়, বলো দুর্গা মাইকি জয়। চলো রেডি হয়ে গেল। এবারে যাবো বাড়ি। ওই দেখ ওটাকে দেখ। ওরে ও ছাঁকা খাবে রে, ও ছাঁকা খাবে। ছাঁকা লাগছে না দেখি। সর বাই বাই বাবা। এই যে মন হয়েছে গাড়ি চালানো। মন হয়েছে। গাড়িটাকে ওইখানে মাঝ রাস্তায় দাঁড় করিয়ে দিয়ে চলে গেছিল সন্দীপ দার বাড়িতে। পেছন থেকে গাড়ি এসে গেছিল, ওই জন্য আবার আমাকেই ধরতে হলো। এটা আবার কি কে জানে। বাড়িয়ে দিন মিষ্টি অ্যাপার্টমেন্ট থেকে দিয়েছে। থ্যাংক ইউ। এটা কি আছে? গণপতির মূর্তি বোধহয়। হ্যাঁ এই যে মিষ্টি কি খাই দিয়েছে পল্লবী আন্টি? কেনে খা 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 কেনে জন্যই আনলাম। একটা কিচ্ছু খাইনি দুপুরে জানিস। খিচুড়িটা এইখানে এখন আমি আর পল্লবী পুজোর, আমার তো এখনো অবধি কিচ্ছু কেনাকাটি হয়নি। সেটাই ভাবছি কোন দিন কি পরবো, কি করবো, কি কিনবো। আর ও তো পুরো নিকেতন রিপ্রেজেন্ট করছে একদম নিকেতনী বুটিক। হ্যাঁ সবাই করবে। তোমরা যারা যারা নিকেতনী বুটিক থেকে কিনেছো, শপিং করেছো, অবশ্যই করে তোমাদের ফটো শেয়ার করে আর ফেসবুকে আমাদের নিকেতনী বুটিক পেজে ফটো দিয়ে অবশ্যই করে ট্যাগ করে দিও আমাদেরকে, সুদীপ্তা সেন, অরিন্দম সেন আর নিকেতনী বুটিক তিনটেকেই। আজকে আমরা 3 মহিলাদের এখানে আড্ডা দিচ্ছি, সঙ্গে আমাদের স্যান্ডউইচ।
আজকে রাত্রেবেলায় একটুখানি চিকেন বানাবো অল্প করে, রুটি আর মাংস কষা, ওই এখন বানানোর প্রিপারেশন চলছে। বাবা, তার কালারটা দেখো, আজকে পুরো বাণী বন্দ্যোপাধ্যায় হয়ে গেছে। লোহার কড়ায় রান্না করলে এই একটা ব্যাপার হয়। আমাদের ওয়েস্ট বেঙ্গলের ট্রাক কিন্তু এখনো দাঁড়িয়ে আছে এই জায়গায় WP। আর আমি বেরিয়েছিলাম, একটু সবজি নিলাম, তার সাথে তেল ভরালাম, হাওয়া চেক করালাম, এই সমস্ত করে এখন বাড়ি যাচ্ছি। তো এই যে দুজনে খাবার। আমি এখন রিল বানাচ্ছি। ঘুরতে বাজছে 11:00, শুয়ে পড়বো। আজকে ব্লগটাকে এখানে এন্ড করছি। তার আগে কয়েকটা কথা, সেটা হচ্ছে হ্যাঁ, বাঙালির কাছে শ্রেষ্ঠ উৎসব হচ্ছে দুর্গাপুজো। কিন্তু একটা দুর্গাপুজো মানে তো শুধু আনন্দ নয়, একটা দুর্গাপুজো মানে অনেকেরই রুজি রোজগারও বলতে পারো। কুটির শিল্প বলো, তাঁতি বলো, মানে যারা শাড়ি বিজনেস করে, আমিও তার মধ্যে একজন আছি, যারা ঠাকুর বানান, যারা ঠাকি, সবার কিন্তু এই একটা উৎসবেই থাকে হচ্ছে পুরো বছরের রুজি রোজগারের একটা ব্যাপার। তো সেইখানে দাঁড়িয়ে শুধু সেলিব্রেশন নয়, আর তাছাড়াও আমরা সবসময় জানি মা দুর্গা কখনোই আনন্দের জন্য না, মানে মা দুর্গা যখন আমরা যে স্টোরিটা জানি, মা দুর্গা এসেছিলেন অসুরকে দমন করতে, পৃথিবী থেকে সমস্ত কিছু খারাপ জিনিসকে মুছে ফেলতে। তো আজকে যখন পৃথিবীতে এরকম কিছু চারিদিকে, শুধু একটা ঘটনা আমি বলবো না, কলকাতার ঘটনাটা শুধু নয়, মানে অভয়ের ঘটনা শুধু নয়, চারিদিকে যখন পৃথিবী এমন একটা সংকটে দাঁড়িয়ে আছে যেখানে চারিদিকে এত কিছু হচ্ছে, সেখানে দাঁড়িয়ে আমার মনে হয় আজকের যুগে দাঁড়িয়ে, আজকের দিনে দাঁড়িয়ে বিশেষ করে মায়ের আগমন তো অবশ্যই করে দরকার। তো সেই জন্য দুর্গাপুজো তো হচ্ছেই, কিন্তু আগের বারে যতটা বড়োভাবে গ্র্যান্ডভাবে আমাদের এখানে সেলিব্রেশন হয়েছিল, এবছর অনেকটা লার্জ, মানে স্কেলটা অনেক কম হয়ে গেছে, অতটা লার্জ স্কেলে হচ্ছে না এবছর। যতটুকু না হলে নয়, সেরকমভাবেই আমরা দুর্গাপুজোটাকে সেলিব্রেট বলো বা যাই বলো সেটা করছি। এখানে যেখানে বাঙালিরা আছেন সেখানে দুর্গাপুজো হচ্ছে, কিন্তু হয়তো সবাই হ্যাঁ এক্স্যাক্টলি সেই জৌলুসটা হয়তো নেই, সেই এনার্জিটা হয়তো নেই। কিন্তু মায়ের আগমন তো অবশ্যই, আমরা কেউ নই মায়ের আগমন ঠেকানোর মতন। তো আমার মনে হয় সমস্ত কিছুকে মাথায় রেখে, সমস্ত কিছুর সাথে নিয়ে, যেরকম আমাদের ডেইলি লাইফ চলছে সেরকমই যদি দুর্গা মাকেও আমরা আগমন করি, তাতে অন্যায়ের কিছু নেই। তো যদি তোমাদের কারোর অন্য রকম কিছু মনে হয় অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো। আমার এটা মনে হলো যে যেহেতু আজকে পৃথিবীর এরকম একটা অবস্থা, এখন পরিস্থিতি, সেখানে দাঁড়িয়ে মায়ের আগমন আরও বেশি করে আমাদের চাওয়া দরকার। হয়তো মা এলে সমস্তটা ঠিক হয়ে যেতে পারে হয়তো। তো যাই হোক, এই বলে আজকে ব্লগটাকে এখানেই এন্ড করব। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে সেন্সেশনের পাশে থেকো, সেন্সেশনের সাথে থেকো। আজকের মতন এখানেই টাটা, গুড নাইট। আবার দেখা হবে কালকে আর একটা ব্লগে। ততক্ষণ অবধি স্টে টিউন।